নতুন একটি অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে। প্রথমবারের মতো বড় পরিসরে আন্তর্জাতিক মুয়ে থাই প্রতিযোগিতা হলো বাংলাদেশের মাটিতে। ৩৪ জন ফাইটার, ১৭টি বাউট, ৪টি দেশ, আর সব মিলিয়ে এক আগুন ঝরা যুদ্ধ। দর্শক সারিতে তীব্র উত্তেজনা, চোখে মুখে বিস্ময়। তারা বলছেন এটি শুধু খেলা নয়, এজন্য এক শিল্প। আমার কাছে মনে হয় যে এই খেলা বাংলাদেশে আগে এত জনপ্রিয় ছিল না, বাট আস্তে আস্তে যেহেতু খেলাটা মানুষের সামনে শো করা হচ্ছে, আর এটি যেহেতু একটা থাইল্যান্ডের খেলা ছিল, তো আমার কাছে মনে হয় খুব স্লোলি না হলেও তাড়াতাড়ি বাংলাদেশে খেলাটা প্রসারিত হবে বলে আমি মনে করছি। খেলার মূল পৃষ্ঠপোষকতায় ছিল যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডাবল হর্স ব্র্যান্ড। তারা বলছেন আধুনিক আয়োজন, আন্তর্জাতিক মানের সেটআপ, সব মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা। কোচদের আশা এই আয়োজন নতুন প্রজন্মকে উৎসাহিত করবে, কিন্তু তারা বলছেন রাষ্ট্রীয় সহযোগিতা না পেলে থুবড়ে পড়বে এর সবকিছু। আমরা ছোট আকারে টিম নিয়ে গিয়েও কিন্তু আমরা মেডেল নিয়ে এসেছি অনেক বড় আসর থেকে। যেমন আমাদের লাস্ট মেডেল ছিল কাউন্ট করার মধ্যে 2019-এ এশিয়ান চ্যাম্পিয়নশিপে, সেটা আবুধাবিতে ছিল। এটা আমরা কিন্তু ফুলি স্পন্সর ছিলাম ওই ইভেন্টের ভেতরে। তো ওখানে 35 কান্ট্রির মধ্যে আমাদের স্ট্যান্ডিং ছিল ওভারঅল 13। উই বিট ইভেন সাউথ কোরিয়া। আমরা সাউথ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইপেকে বিট করে আমরা ওই স্থানটা নিচ্ছিলাম। ওখানে আমাদের একটা গোল ছিল, দুজন ছিল, দুজনের মধ্যে একজন গোল পাইছিল, কিন্তু বাকি একজন পায়নি। তো এটার জন্য যেটা বেসিক্যালি দরকার, এটা তো মাত্র ইন্ট্রোডিউস হলো, আসলে এটাকে স্প্রেড আউট করা না গেলে অন্য খেলাগুলোর মতো এটা মুখ থুবড়ে পড়বে। কোচ, খেলোয়াড় ও স্পোর্টস প্রেমীদের প্রত্যাশা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশে মুয়ে থাইয়ের পথচলা আরও বেগবান হবে। ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।